হ্যালো ফ্রেন্ডস, বকুলে লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, এখন 12টার মতো বেজে গেছে। 12টার সময় আজ আমি আপনাদের কাছে এলাম। যদিও সময় ছিল, কিন্তু ভিডিও খুব একটা করতে টাইমও পাইনি। আর দেখুন, আজকে মোটামুটি রোদ ভালো দিচ্ছে, তবু একটা শীত ভাব যেন রয়ে গেছে। ঝলমলে আকাশ। আর এই যে সজনে গাছটা দেখছেন, কদিন আগে ফুলে ভর্তি ছিল। বৃষ্টি হলো তো সব ফুলগুলো আবার ঝরে গেল। দু একটা হয়তো সজনে ডাঁটা হবে। আর এই যে চারিদিকটা মেঘটা একদম পরিষ্কার। তো আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, মেয়েগুলো নেই, ভালোও লাগছে না। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিয়েছি, যেহেতু বড় মেয়ের একটু ঝামেলা থাকে, মাছ খায় না। আর আজকে আমরা দুজন। আর একটুখানি টমেটো পুড়িয়ে মেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটুখানি নিম বেগুন করে দিয়েছি ওর বাবার জন্য। ও এটা খেতে খুব ভালোবাসে। তো এরকমই চলছে আর কি আজকে রান্নাবান্না। মেয়ে দুটো গেছে মামা বাড়ি, বাড়িটা পুরো ফাঁকা। আর ওরাই তো খাবার জন্য জিদ করে। আর আমি একটুখানি হালকা হালকা রান্না করে নিয়েছি, কয়েকটা বড়া ভাজবো সজনে ফুল দিয়ে এখন এবেলা। আর ওবেলাও কয়েকটা বড়া গরম গরম করবো বিকেলে। ভাবছি যে উপোস করে আছি, মুখটা ছাড়িয়ে নেওয়ার জন্য কয়েকটা বড়া করব। দেখবেন একদিন উপোস গেলে কিন্তু মুখটা পুরো স্বাদটা নষ্ট হয়ে যায়, নুন ঝাল কিছু খেতে ইচ্ছা করে। তো বাগানে অনেকটাই সজনে ফুল ছিল, সেগুলো কুড়িয়ে নিয়ে এসে আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর একটুখানি ভিজিয়ে না রাখলে না বালিগুলো থাকে, এগুলো তো আর গাছ থেকে পেড়ে নেওয়া হয়নি, যেহেতু মাটিতে পড়েছিল, তো একটু আধটু বালি লেগেই থাকতে পারে। আর সেজন্য আমি একটা বড় জায়গার মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি, মাখার সুবিধার্থে আমি থালাটাই নিয়েছি। নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, জলটা যাতে গড়িয়ে যায়, কষ ভাবটা লাগবে না। এই যে মোটামুটি আমি জলটাকে আবার নিংড়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, নিংড়ে বের করে নিয়েছি সজনে ফুলটাকে। এর মধ্যে চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, সম্পূর্ণ অপশনাল পেঁয়াজটা ধনেপাতাটা ভালো করে টান টান করে মেখে নিয়েছি। বড়াগুলো করব। আর আমি এটা বিকেলে করছি, সকালের রান্নাবান্না ওইটুকুই ছিল। আর কয়েকটা বড়া আমি এমনি ভেজে নিয়েছিলাম একটুখানি ফুল দিয়ে। আর এই যে দেখুন, আমি মোটামুটি একটু টান টান করে মেখেছিলাম। আর চালের গুঁড়ো কিন্তু 2 চামচ দিয়েছি, বেসনটাকেই বেশি দিয়েছি। চালের গুঁড়োটা এই কারণে দিয়েছি, একটু মুচমুচে হবে আর একটু টান টান ভাব হবে। আর বড়াগুলো বেশ বড় বড় করে দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 2 বোতলেই দিয়েছি। এর থেকে আপনারা বেশি তেলও দিতে পারেন, বা যদি আর একটু কম দিয়ে ভাজতে পারেন তাও কিন্তু ভালো লাগে খেতে। আর একটু টাইম ধরে ধৈর্য ধরে ভাজতে হবে। এর মধ্যে তো কোনো সডা পড়েনি যে ফুলে অনেকটা বড় হয়ে যাবে, নিজে নিজেই যেটা ফুলবে সেটাই। সজনে ফুলের বড়া যদি আপনারা এভাবে করে থাকেন না, তো একটুও কিন্তু তেতো লাগবে না, আর কষা ভাবটাও লাগবে না। আমি সেজন্য বেশিরভাগ দিনে এভাবে করে থাকি। তো এই যে মোটামুটি ফুলের বড়াগুলোকে পাল্টি করে নিচ্ছি। এক পাটটা হয়ে গেছে, একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আর সাইজটা দেখুন বেশ বড় বড় করেই করেছি। আর মুচমুচে বড়া কিন্তু দারুণ লাগে, গরম ভাতেও ভালো লাগে, এমনি শুধু মুখেও ভালো লাগে। আমি টমেটো সস দিয়ে আগে একটু খেয়ে নেব। আর খেতে তো দুজনেই, হাজব্যান্ড তা আর আমি। মেয়ে দুটো তো আগেই বললাম যে নেই, তারপর বিকেলে চায়ের সঙ্গে এগুলো খাবো। বেশ লঙ্কাটাও বেশি করে দিয়েছিলাম, পেঁয়াজটাও একটা দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, যদি শুধু ফুলের গন্ধ ভালো লাগে তো পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারেন। আর আমি পেঁয়াজটাকে এই কারণে দিলাম কি, আরেকটু ভালো লাগবে খেতে, পেঁয়াজেরও ফ্লেভার আসবে, ফুলেরও ফ্লেভার আসবে। তো সব কটা মোটামুটি ভেজে নিলাম। 2-3 বার লাগলো ভাজতে। এই যে মোটামুটি একবার উঠিয়ে নিয়েছি। আর দেখুন বেশ বড় বড় সাইজ করে আমি ভেজেছি পকোড়াগুলো। আর বেশ কিন্তু মুচমুচে হয়েও ছিল, যেহেতু সন্ধ্যেবেলা ভয়েসটা দিচ্ছি আমি, এটা সব কিছু করার পর বেশ মুচমুচে হয়েছিল কিন্তু খেতে। আর এভাবে বানাবেন, একদম তেতো লাগবে না। আর সবসময় কিন্তু এক খাবার তো খেতে ইচ্ছে করে না। আর ফুল দেখলেই আমার মনে হয় যেন বড়া করে খায়, যে কোনো ফুল, যেমন কুমড়ো ফুল বা বক ফুল বা এই ফুলগুলো। এই যে মোটামুটি হয়ে গেছে, আর দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আরও টেস্টটা বেড়ে গিয়েছিলো। এটা গ্রিন চাটনি বা সস বা টমেটো, মানে যেটা চাটনি, মিষ্টি চাটনি, সেটা দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তো মোটামুটি আমি অনেকটাই বানিয়েছিলাম, আমার 2বার হয়ে যাবে এটা দিয়ে। তো এভাবে যদি বানিয়ে থাকেন তো দেখবেন আপনারা অবশ্যই কিন্তু একবার রেসিপিটি ট্রাই করতে পারেন, যাদের বাড়িতে অনেক ফুল রয়েছে বা যারা কিনে এনেও রান্না করেন, যারা আমার মতো ফুল খেতে পছন্দ করেন তাদের কথা বলছি। এটা শুধু যে বড়া তা নয়, এটা কিন্তু বেগুন দিয়ে চচ্চড়ি হয়, বা ছোটো আলু দিয়ে বেশ সুন্দর করে ভাজা হয়। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে। আপনারা অবশ্যই সজনে ফুলের বড়া খাবেন। তো সকলকে জানাচ্ছি গুড বাই।